হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু, দেখো আজ সরস্বতী পুজো উপলক্ষে তো এখানে পুজো হচ্ছে। আর আজকে কি কি রেসিপি বানানো হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো সব রেসিপি দেখাবো না। তো এখানে এই বাচ্চাদের স্কুল, এখানে একদম নার্সারি থেকে ক্লাস 5 অবধি স্কুল। তো মার মুখটা উঠেনি। তো এখানে দেখো সবাই খিচুড়ি খাচ্ছে। তো আজকে আমি তোমাদের খিচুড়ি রেসিপিটাই দেখাবো। তো এখানে খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, মিষ্টি এবং ফল প্রসাদ বিতরণ করা হয়েছে। তো সবার গার্জিয়ানরা এসেছে এবং বাচ্চাদেরকে নিয়ে এসেছে। তো খিচুড়ি রেসিপিটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে প্রায় 50 কেজির মতো খিচুড়ি বানানো হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে মানে প্রথম যেটা বানানো হচ্ছে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি, কিন্তু পরে আরও বানানো হবে। তো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এখন আদা ফোড়ন দিয়ে দিল, দিয়ে আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো মুগ ডালগুলো দিয়ে দিচ্ছে। মুগ ডালগুলো দিয়ে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছে। এইভাবে মুগ ডাল দিয়ে দিচ্ছে, দিয়ে এখন মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছে। এভাবে ভালো করে মুগ ডালগুলোকে ভেজে নিয়ে তো আমি তোমাদেরকে আবার বলছি, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে আদা আর হচ্ছে 5 ফোড়ন, এটা ফোড়ন দিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছে। এইভাবে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর ওইদিকে যার একটা উনান আছে ওটার মধ্যে এখন জল বসাবে, গরম জল। তো এখন দেখো আরেকজন নাড়া দিচ্ছে। তো উনি এখন ওই যে গামলা বসাবে হয়তো ওইটার মধ্যে গরম জলের জন্য। তখন এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছে আরেকজন মাসি। তো দুজন মিলে রান্না করছে। আরেকজন দুজন হেল্পার আছে আরও। তো এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছে। এখন দেখো গামলা বসিয়ে দিয়েছে, এখন এর মধ্যে জল দেবে। এদিকে ভুজ্য দেওয়া হয়েছে এখানে, আর ধূপকাঠি টুকরি জ্বালিয়ে দেওয়া আছে। আর এখন এখানে দেখো জল দিচ্ছে। এই স্কুলটা আমি আবার বলছি, এটা হচ্ছে গুয়াহাটি ফাটাশিল আমবাড়ি। আর স্কুলটার নাম হচ্ছে হলি কিডস। তো খুব ভালো পড়াশোনা করানো হয় এখানে, এবং ম্যাডাম বহুতই ভালো। হেড ম্যাডাম তো খুব ভালো। হেড ম্যাডাম হচ্ছে আমার ভাগ্নি। সে আর তার স্কুলের টিচাররাও বহুত ভালো সবাই। এখন দেখো এই যে ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে গরম জলের মধ্যে আরও বোধহয় জল দেবে এখানে। তো এখন মুগ ডালগুলোকে ঢেলে দিচ্ছে। এভাবে ভাজা মুগ ডালগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে আরেকটু ডাল লাগবে, সেজন্য আবার ডাল নিয়েছে, এটাকে আবার ভেজে নিচ্ছে। তো এখানে আবার এই ডালটা আর একটু দিয়ে দেবে। তো জল আর একটু লাগবে দেখে আবার জল দিয়ে দিল। তো এই ডালটাকে আবার এর মধ্যেই দিয়ে দেবে। এখন এই ডালটা দেওয়ার পরে আবার ওই উনানে ওরা এখন লাবড়া বসিয়ে দিবে। তো এইভাবে দেখো এখন এদিকে পুজো হচ্ছে আর ওইদিকে খিচুড়িগুলো তৈরি হচ্ছে, কারণ ছোটো ছোটো বাচ্চারা চলে আসছে। এই খিচুড়িটা হলে ওদেরকে পরিবেশন করবে, পরে আবার লাবড়া বসাবে আর হচ্ছে পায়েস আর চাটনি বসাবে দুটাতে। তো এখন এই মাছটাকে দিয়ে দিবে, তারপর আবার খিচুড়ি বসাবে। তো এখন দেখো এখানে একটু লবণ দিয়ে দিল। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে এখন এর মধ্যে এখন চালগুলোকে দিয়ে দিচ্ছে। চালগুলোকে মানে সঙ্গে সঙ্গে নিয়ে ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, কারণ এগুলো ভোগ চাল, বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না। তো এই যে এইভাবে বস্তা থেকে দিচ্ছে। এইভাবে বস্তা থেকে নিচ্ছে, নিয়ে ধুয়ে ধুয়ে আবার দিয়ে দিচ্ছে। এখন আরেকজন এইভাবে নিয়ে নিচ্ছে। তো এইভাবে এরকম করে প্রায় 4 বার রান্না হয়েছে খিচুড়ি। মানে এটার পরে আরও 3 বার রান্না হয়েছে, কারণ বিকাল 5টা পর্যন্ত মানে লোকজন বাচ্চারা নিয়ে এসেছিলো। তো রাঁধুনি ছিলই এখানে।
তো ওদের স্কুলে এরকমই হয়, মানে সন্ধ্যা পর্যন্ত লোক আসতেই থাকে। তখন দেখো এখানে, দেখো না এইভাবে নাড়িয়ে নিচ্ছে আর দেখছে যে চালগুলো সিদ্ধ হচ্ছে না কিনা। তো এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছে নিচে যাতে লেগে না যায়। আর এখানে দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছে। ওদিকে একটা নিরামিষ তরকারি বসানো, ঘ্যাট বসানো হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে রেসিপিতে দেখাবো। তো এখন এই যে দুই উনানে দুটো বসিয়ে দিয়েছে। এগুলো নেমে গেলেই আবার পায়েস আর চাটনি বসিয়ে দিবে, কারণ বাচ্চারা তো এসে গেছে সবাই। আমি নাড়া দিচ্ছি, দেখি পারি নাকি। দেখি ভীষণ ভারী এই খুন্তি। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিল। একটু চিনি দিয়ে এখন এটাকে নাড়িয়ে নেবে। আর এদিকে মশলা নিয়েছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো। তারপর নেবে হচ্ছে ধনের গুঁড়ো। এখন নেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এভাবে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবে। এখন দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবে। তো এই মানে মাসিটা খুব ভালো রান্না করে, খুবই ভালো রান্না করে। এবং খিচুড়ি খেয়ে মানে সবাই বলছে খুব টেস্ট হয়েছে। মানে খিচুড়িটা তো তুমি দেখতেই বুঝতে পারছো যে ডাল আর চাল সমান সমানই দিয়েছে, সেই জন্য খেতেও খুব স্বাদ হয়েছে। আর এটা ভোগ চাল, মানে আরও খুব টেস্ট হয়েছে, কারণ মুগ ডাল আর ভোগ চাল মানে সমান সমান দেওয়াতে আমরা খুবই স্বাদ হয়েছে। এইভাবে প্রায় নেড়ে নিচ্ছে। এখন দেখছে যে চালটা সিদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে। এখন ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছে। এইভাবে ভালো করে নেড়ে নিয়ে এখন এর মধ্যে একটু লবণ লাগছিল, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিল। আর এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। ঘিটা দিয়ে এরকম সব ছোটো ছোটো মানে মিডিয়াম সাইজের ঘিয়ের কোটা নিয়ে আসা হয়েছে। আর সব প্যাকেট প্যাকেট আনা হয়েছে, যেটুকুন লাগে আর কি। তারপরে এইভাবে দেখো এখন এইভাবে খিচুড়িগুলো রান্না হয়ে গেছে। এখন এই যে এখান থেকে নিয়ে নিয়ে গামলার মধ্যে ঢেলে দিচ্ছে। তো এটা হয়ে গেলে এখন পায়েস আর চাটনি বসবে। তো এখন পায়েস চাটনি হয়ে গেলে তো এই বাচ্চাদেরকে দেওয়া হবে, পরে আবার খিচুড়ি লাবড়া আবার বসবে। তো এইভাবে এখন সবগুলোকে ঢেলে দিচ্ছে। এইভাবে রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তা প্লিজ একটু কমেন্টস আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে আসবে। এখন দেখো যেখানে পরিবেশন করা হচ্ছে, তো এখানে একটা ব্যাচ বসেছে আর ওই পাশে আরেকটা ঘরে, এই যে এখানে এই পাশে আরেকটা ব্যাচ বসেছে। তারপর ওইদিকে ভিতর ঘরে আরেকটা ব্যাচ বসেছে, তো ওইদিকে আমি আর যাইনি। তো এখন এই দেখো এখানে মানে প্রথম ব্যাচটাকে এইভাবে এখন দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এরকম মানে এখন প্রায় 1টা বাজে, 1টার থেকে পরিবেশন করা হচ্ছে। তো এইভাবে সব পরিবেশন করে আবার খিচুড়ি বসে গেছে এখন। তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।